আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় রুকুর পরীক্ষা হয়ে গেল। 3 নম্বর রুকু আমরা শুরু করেছি, আয়াত নাম্বার 21 পড়া হয়েছে। তো এখন পর্যন্ত 15 জনের উত্তরপত্র পেয়েছি। মার্কিং করা খাতা আপনারা পেয়ে গেছেন আশা করি সবাই। সময়ের মধ্যে সবাই দিলে ভালো হয়। আগামী শনিবার পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো, যাদের বাকি আছে এই সময়ের মধ্যে অবশ্যই পাঠিয়ে দিবেন। 3 নম্বর রুকুর পরীক্ষা থেকে এটা আর অ্যালাউ করা হবে না ইনশাআল্লাহ, এর মধ্যে অবশ্যই পাঠাতে হবে। এখন বাকি থাকলো আমরা তাদাব্বুরের শীটটা আপনাদেরকে দিচ্ছি, এটা ভালো করে সংরক্ষণ করবেন। এটা আপাতত কাউকে পাঠাতে নিষেধ করছি, আমরা যারা ক্লাসে আছি তারাই দেখব। এটার বই হবে তো ইনশাল্লাহ। আমরা আশা করতেছি 50 আয়াত হইলে মোটামুটি 5 রুকু করে এক একটা বই হয়ে যাবে ইনশাল্লাহ। তারকিবেরও যে আমরা তারকিবের যে শীটটা দেখতেছি এটারও 5 রুকু করে একটা বই হবে। এরপরে যে তাদাব্বুরের যে শীটটা পাচ্ছেন আপনারা এটারও 5 রুকু করে ইনশাল্লাহ একটা বই হবে। তো বই হবে যেহেতু এই জন্য একটু কাইন্ডলি সবাই এটা রক্ষা করব, কাউকে পাঠাবো না, আমরা যারা ক্লাস করছি তারাই। আমরা আজকের ক্লাসে আয়াত নাম্বার 22 পড়ব। তার আগে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মুনাদা, হারফুন নিদা, জুমলাতুন নিদাইয়া হওয়ার জন্য কয়টা পার্ট? জুমলাতুন নিদাইয়া কমপ্লিট হয় তার কয়টা অংশ? 3টা পার্ট। 3টা পার্ট। কি কি? হরফনি নিদা, মুনাদা আর জবে নিদা। নিদা। মাশাআল্লাহ, হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, এই 3টা মিলে সেন্টেন্সটা কমপ্লিট হয় জুমলাতুন নিদাইয়া, তাই না? জুমলাতুন নিদাইয়া। তো জুমলাতুন নিদাইয়া পড়তে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে মুনাদার এরাবটা কয় রকম? মুনাদার এরাবটা কিভাবে হয়? একটা হলো দম্মার উপরে মাবনি হয়, রাইট? এটা কোন ধরনের শব্দ? মুনাদা মুফরাদ, রাইট? মুনাদা মুফরাদ, দম্মার উপরে মাবনি। 2 নাম্বার মানসুব হবে যখন কি হবে? মানসুব হবে। 2 নাম্বার মুনাদার এরাব হলো মানসুব হবে। মানসুব হবে কয় ধরনের ইসিম? 2 ধরনের। 2 ধরনের। 1 নাম্বার বলেন, 1 নাম্বার কি? মুদাফ হলে, মুনাদা মুদাফ হলে, রাইট, মুদাফ হলে। 2 নাম্বার মুদাফ সাদৃশ্য হলে, হ্যাঁ বয়রু কি জানি লিখছিলেন মাকসুদাতুন নাকি একটা এটা বললে হবে। কি জানি লিখছিলেন? নাকিরাতু গয়রু মাকসুদা নাকি? নাকিরা বয়রু মাশাআল্লাহ, নাকিরা গায়রু মাকসুদা। গয়রু মাশাআল্লাহ, মাকসুদা। নাকিরা গায়রু মাকসুদা। অর্থাৎ আমরা বলছিলাম মুনাদার এরাবটা 2 রকম, একটা হলো দাম্মার উপরে মাবনি, সেটা হলো মুনাদা মুফরাদ। আর 2 নাম্বার হলো মানসুব হবে। মানসুব হবে যদি ইসিমটা 2 ধরনের হয়। 1 নাম্বার মুদাফ হলে মানসুব হবে। 2 নাম্বার নাকিরা গায়রু মাকসুদা। নাকিরা গায়রু মাকসুদা, নাকিরা গায়রু মাকসুদা হলে সেটা মানসুব হবে। তো আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের গত ক্লাসের পড়ার মধ্যে। আমরা ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়াতুহা, এটার এরাব কেমন হবে? ইয়া মুজাক্কার হলে আইয়ুহা আইয়াতুহা, মুজাক্কার আইয়ুহা, মুজাক্কার আইয়ুহা, মুয়ান্নাসের আইয়ুতুহা। রাইট। যদি এই ইয়া আইয়ুহা বা আইয়াতুহা এই অংশটা মুনাদা কেমন হলে যুক্ত হয়? কোন ধরনের মুনাদার ক্ষেত্রে যুক্ত হয়? ওই যে আলযুক্ত নাকি? মাশাআল্লাহ, মুনাদাটা যদি আল যুক্ত হয়, পারফেক্ট। মুনাদা আল যুক্ত হলে সেক্ষেত্রে মুজাক্কার আইয়া হলে হবে ইয়া আইয়ুহা, আর মুনাদাটা মুয়ান্নাস আল যুক্ত হলে সেক্ষেত্রে আমরা পড়বো ইয়া আইয়াতুহা, রাইট? ইয়া আইয়ুহা, ইয়া আইয়াতুহা, এইটুকুর মধ্যে ইয়াটা তো আমরা জানি হারফুন নিদা, তাহলে মুনাদা কোনটা? আইয়ু।
আইয়ু আইয়ু বা আইয়াতু, মুজাক্কার আইয়ু, মুয়ান্নাস আইয়াতু, এই অংশটা হলো মুনাদা। আর সাথে যে হা থাকে, হাটা কি? হারফু হারফে তানবিহ। তানবিহ তানবিহ হারফুত তানবিহ বা হা উত তানবিহ, মাশাআল্লাহ। এরপরে পরে যে মুজাক্কার মুয়ান্নাস মুনাদাটা থাকবে, কথার কথা ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়াতুহান নাফসু, এই যে পরবর্তী আল যুক্ত শব্দটা কি হবে? আয়ুর বদল। বদল বদল। মুনাদা যে আইয়ু বা আইয়াতু আছে সেখান থেকে বদল। তাহলে এখন যে কোনো ধরনের ইয়া আইয়াতু বা ইয়া আইয়ুহা আইয়াতুহা দিয়ে ব্যবহার হবে, পারবো না আমরা? ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কোনো শব্দের ক্ষেত্রে পারবো না? আমি একটা শব্দ বলছি, দেখি একটু কারা কারা পারি আমরা। এখানে হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই অংশটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সাথে আমি আরেকটা বাক্য বলে দেই, লা আ'বুদু মা তা'বুদুন, এই অংশটার তারকিব বলবেন। কারা কারা বলতে চান একটু হ্যান্ড রেজ করেন, তাদের থেকে জিজ্ঞাসা করব। সবাই একসাথে বললে বিশৃঙ্খলা হয়ে যাবে, তাই না? কে বলবেন বলেন তো? এই পুরো আয়াতের তারকিব বলতে হবে। বলেন, প্রথমে এখানে কয়টা বাক্য আছে? দুইটা। দুইটা তিনটা। আচ্ছা, মাশাআল্লাহ, কয়েকজন হ্যান্ড রেজ করেছেন। আমরা মরিয়ম আক্তার আপা বেশি আমাদের ক্লাসে রেসপন্স করে, তো আপার কাছ থেকে শুনি। জি বলেন, শুরু করেন, বিসমিল্লাহ। কুল, কুল কুল হলো ফেল। ফেলের আমরি মাশাআল্লাহ, ফেল। এখন ফাইল বলেন, ফাইল কোনটা? ফাইল জি ফাইল হলো কা পেরুনা। কাফিরুনা, ভালো করে বলেন। কুল এই শব্দের ফাইল কোনটা? আনতা। অন্য কেউ বলবেন না? যারা পারতেছি মনে মনে থাকো, মরিয়ম আপার কাছ থেকে শুনবো। কুলমা অর্থ কি? তুমি বলো। তুমি তাহলে বলো। তুমি, তাই না? তা ফাইলটা কি? আনতা মুস্তাতির আনতা, আনতা দমির মুস্তাতির আনতা, আনতা। এটা হচ্ছে ফাইল। পারফেক্ট। তো ফেল ফাইল পেয়ে গেলাম। এখন এই ফেল ফাইল কুল, কুলের পরে তুমি বলো, কি বলো, কি কথাটা বলো? এই যে মাকুলুন সামনের এই কওলি কথাটা, অথবা মাকুলুন বিহি। জি, এই যে মাকুলুন কওলি ইয়া অথবা আইয়ুহাল মাকুলুন। কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন, এই কথাটা বলো, তাই না? নবীজি আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন তুমি এই কথাটা বলো। তাহলে এই যে এই পুরো বাক্যটা এখন কুলের সাথে কি সম্পর্ক? মাকুলুন কওলি মাকুলুন অথবা কওলি। মাকুলুন বিহি। আহসানতি, এটা মাফউলুন বিহি বা মাকুলুল কওলি। কওলি এবার এই অংশটা, এই যে মাকুলুল কওলি যে সেন্টেন্সটা হয়েছে, এই সেন্টেন্সটা ভেঙে ভেঙে বলেন। এখানে কয়টা পার্ট আছে? ইয়া আইয়ুহাল কাফির, দুইটা পার্ট। ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া হলো হারফু নিদা, রাইট। আইয়ু ইয়া হলো হারফুন মুনাদা। নিদা। হারফু নিদা, আইয়ু হলো মুনাদা মুজাক্কার। হা হলো হারফু তানবিহ। হ্যাঁ, আইয়ুহা অথবা আইয়াতুহা ব্যবহার করা হয় তারপরের ইসমটা যদি আল বিশিষ্ট মারেফা হয়, তো এ রাইট, কারণে আইয়ুহা বলা হয়েছে। আইয়ুহাল রাইট। কাফিরুনা। তো এখন কাফিরুনা কি হবে? কাফেরুনা হবে আহ, আম, ইয়ে কাফির, এইখানে তো বললেন আইয়ুটা হলো মুনাদা, রাইট? হাটা হলো হারফুত তানবি। হারফু তানবিহ। এখন কাফিরুনাটা কি? বা কাফেরুনাটা হলো ভুলে গেছি। বদল বদল। এই যে আইয়ু কাফিরুনাটা হলো আইয়ু থেকে বদল। বুঝতে বদল। পারছেন? ভুলে গেছি। এই যে আমরা আইয়ু যে মুনাদা, এই মুনাদার পরে মুনাদার যে বদল। আলযুক্ত শব্দটা থাকবে সেটা মুনাদা থেকে বদল হয়, তাই না? তো বলেন আল কাফিরুনা, এটা বাদালুন মিন আইয়ু। এই যে আইয়ু। পূর্বে যে মুনাদা আছে আইয়ু, এই আইয়ু থেকে বাদাল। তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম হারফুন নিদা, মুনাদা এবং মুনাদার বাদাল। তো মুবদাল বাদাল দুইটা মিলে মুনাদা, তাহলে হারফুন নিদা মুনাদা পেলাম। এবার আসেন লা আ'বুদু মা তা'বুদুন, এই অংশটা বলেন। লা হলো লাই নাফি। লা নাফি। আর বুধু হলো ফেল, ফেলে ফেল মাদি। মুদারি। আর বুধু হ্যাঁ, না, আর বুধু মুদরি, মুদরি, সরি উস্তাদ। হ্যাঁ, ফেল মুদারি, মুদারি। এখন মুদরি। ফাইল বলেন। আ'বুদু ফাইল কি? আর বুধুর ফাইল হলো আনা।
মুস্তাতির আনা আনা ফাইল, মুস্তাতির রাইট? আনা, হ্যাঁ মুস্তাতির এখানে আনা, মুস্তাতির আনা আনা, ফাইল। ফাইল। তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম। এরপরে মা তা'বুদুনা, এই অংশটা কি মা হবে? মা মা হলো আহ, উম, মায়ে নাফি, আর না, তার মানে নাফি অর্থ কি? লা আবুদু, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, সেই সকল মূর্তিকে যেগুলোকে তোমরা ইবাদত করো। তারা যারা মাউসুলা, ইসমুল মাউসুলা, যারা তাহলে মা অর্থ যেহেতু যা, সুতরাং মা মাউসুলা, রাইট? মা মা মাউসুলা, মাউসুলা। মা এরপরে মাউসুলা, বলেন তার বুদুনা হইলো সিলাতুল মাউসুলা। তা'বুদুনা ফেল মুদারি হ্যাঁ, হ্যাঁ, ফাইল। হ্যাঁ, তার বুদুনা হইলো ফেলে মুদরি, তার বুদুনা হইলো মুজাক্কার, মুখাতব মুজাক্কার, আহ, জামাও, জামা। জামাও, জি, হ্যাঁ, জামা। তো ফাইল কি? ফাইল হলো ওয়াও, ওয়াও দমির বারিজ ফাইল। তাহলে বারিজ, ফেল হ্যাঁ, বলে ফাইল বারিজ মিলে ওয়াও ফাইল। জুমলাতুন ফেলিয়া। এই সিলাতুল জুমলাতুন ফেল, ফেলিয়াটা সিলাতুল এখন ফেল হয় মায়ের সিলা। মা ইসমুল মৌসুলের সিলা। এখন মা ইসমুল মৌসুলটা কি হবে? আহ, মা আর বুদুর সাথে লা আর বুদু, হ্যাঁ, মা আবুদু ক্রিয়ার কি হবে? মা তুফাবে উস্তাদ, বুঝতেছি না। মা তো হবে কেন? অর্থ কি? আমি ইবাদত করি না আমি ইবাদত সেই করি না, মাফুল হবে। মূর্তির যার ইবাদত তোমরা করো, আমি কার ইবাদত করি না? আমি ইবাদত করি না, তাহলে মাফুলুন, মাফুলুন বিহি, বিহি। রাইট, মাফুলুন বিহি। তাহলে মা মাউসুলা আর সিলা, ইসমুল মাউসুল সিলা, এটা মিলে লা আবুদু এর মাফুলুন বিহি। তাহলে মাফুলুন এখন বিহি। দেখেন ফেল, আনা মুস্তাতির ফাইল, আর সিলা মাউসুল মিলে মাফুলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি, জুমলাতুন ফেলিয়া। এই জুমলা ফেলিয়াটা এখন ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে সম্পর্ক কি? ইহাল কাফেরুনের সম্পর্ক হলো হুম, কাফেররা জবাবে নিদা। জবাবে নিদা। বলেন সম্পর্ক কি? জওয়াবুন নিদা। নিদা, জওয়াবুন নিদা, বুঝছেন? এই যে হারফুন নিদা মুনাদা, এই যে বাদাল মুবদাল মুনাদা, আর এটা জওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, জুমলাতুন নিদা ইয়া। নিদা। এখন এই পুরা জুমলাটা কুলের সাথে সম্পর্ক কি? পুরা কুলে মাকুল কাওলি, মাফউলুন বিহি বা মাকুলুল কওলি। বুঝতে মাকুলুন পারছি বিহি বা সবাই মাকুলুল বাক্যটা? কওলি। এই বাক্যটা সবাই বোঝা গেছে? জি স্যার। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে যেখানে ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়াতুহা পাবো, সেখানে তারকিবটা হবে এরকম, হ্যাঁ? আইয়ুহা আইয়াতুহা, এটা তারপরে আল যুক্ত মুনাদা যে শব্দটা থাকবে, ওই আল যুক্ত শব্দটা আইয়ু আইয়ুহা আইয়াতুহা থেকে বাদাল হবে। তাবুদের আনটা কি আইদ উস্তাদজি? হ্যাঁ, তাবুদুর যে আনটা, এটা কি আইদ? সেটা আইদ হবে। ভালো আচ্ছা, প্রশ্ন। আচ্ছা, এই আমাদের মাহমুদ স্যার যে প্রশ্নটা করছে, এই প্রশ্নটা আগে সবাই বুঝেন। প্রশ্ন করতেছে ইসমুল মাউসুল সিলা, সিলার মধ্যে একটা দমির থাকতে হয়, যে দমিরটাকে আরবিতে বলে আইদ। ওটার মধ্যে এখন একটা এই হু থাকবে উস্তাদ। এই তাবুদুনার মধ্যে দমির তো আনতা নাই, ওয়াও আছে, তাই না? ওয়াও আছে, হুম, এই ওয়াওটা কি আইদ কিনা, স্যারের প্রশ্ন এটা। এখন না, আমরা জানি আইদ আর মাউসুল, তার মধ্যে জেন্ডার নাম্বার মিল থাকতে হবে। মা এটা বোঝাচ্ছে যা, তাই না? যা, এটা বস্তু বোঝাচ্ছে। গাইরু আকেল মূর্তি, তাই না? গাইরু আকেল বোঝাচ্ছে। আর তাবুদুনার মধ্যে যে ওয়াও আছে, এই ওয়াওটা আকেল, তোমরা, অর্থাৎ ওই যে মক্কার কাফের মুশরিকরা বোঝাচ্ছে। তাহলে এই দুটার মধ্যে কি সম্পর্ক মিল আছে? না। মিল নেই। এখন যদি বলেন জেন্ডার নাম্বার, জেন্ডার নাম্বারের ক্ষেত্রে এখানে প্রশ্ন থাকবে যে মাটা ইসমুল মাউসুল, এটা একবচন, বহুবচন, মুজাক্কার, মুয়ান্নাস সব ক্ষেত্রেই ব্যবহার হয়। তাহলে এটার জেন্ডার নাম্বার আপনি সব কিছুর সাথেই ম্যাচ করতে পারবেন। তবে এখানে বোঝাচ্ছে মাটা হলো যা, যা মানে মূর্তি, যা মানে ওই যে তারা যেসব ভ্রান্ত মূর্তি ইত্যাদির পূজা করে সেগুলা। তো এর সাথে তাবুদুনার যে ওয়াও, মক্কার কাফের মুশরিক, এই দুইটা ম্যাচ করে না, আকেল গাইরো আকেল। তো সুতরাং বুঝে গেল ওয়াওটা আয়েদ না। আর আমরা জানি সিলা মাউসুলার মধ্যে আয়েদ থাকা মাস্ট, থাকতেই হবে। তো এখানে তো নাই, তাই না? এই জন্য এখানে উজ্জ্ব ধরতে হবে, অর্থাৎ মা তাবুদুনা হু, এই যে একটা হু এখানে উজ্জ্ব আছে।
এই হুটা হলো আয়েদ। মাহমুদ স্যার বোঝা গেল? জি ক্লিয়ার স্যার, স্যার জি ক্লিয়ার ক্লিয়ার। জি, শুকরান। তাহলে আমরা এখন এরকম যে কোনো মুনাদা জবাবুন নিদা আসলে বুঝবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, সবার ক্লিয়ার হলো? যদি আমরা মরিয়ম আপার কাছ থেকে শুনছি একটু টুকটাক ভুল করছে, বাকি আশা করি এতে সবার ক্লিয়ার হয়ে গেছে। পারবো না ইনশাল্লাহ সামনে থেকে? খুব ভালো বলেছেন, উনি খুব ভালো আচ্ছা বলেছেন। ওস্তাদ, আরেকটা প্রশ্ন। আপনি তো এটা হু হবে না হোম হবে, কারণ যারা মানে শিরক করে, মানে যারা পলিথিস্ট, অনেক খোদাই বিশ্বাস করে, অনেক দেবতায় বিশ্বাস করে, তাহলে এই হু হু দিলে কি সব দেবতাকে কভার করে? যদি গায়রু আকেল বলেন, ওটা তো মুফরাদ মুয়ান্নাস, আপনি সর্বোচ্চ হু বললে হয়, অথবা হা বলতে পারেন। হা, ওই যে মুফরাদ মুয়ান্নাস, এক বছর স্ত্রীবাচক, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে, হ্যাঁ। বুঝছেন? হুম হবে না, হুম তো আকেলের সাথে হয়। হা বলতে পারেন, হা বললে বুঝতে পারছি, জি জি জি, জি সব মূর্তিগুলোকে ক্লিয়ার, বোঝাবে। জি ক্লিয়ার। শুকরান। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। তাহলে আমি এই পর্যন্ত 21 নম্বর আয়াত পর্যন্ত আমি তারকিব বললাম, তাই না? এখন একটু আপনাদের কাছ থেকে শুনবো। আজকে 22 নম্বর আয়াত পড়বো। 22 নম্বর আয়াতটা সহজ, নিচে নকশা দেখা ছাড়া। আচ্ছা, সহজ বলতে একটু বড় আয়াত, বিভিন্ন পার্ট পার্ট করে আমরা এটা তারকিব করবো। হ্যাঁ, দেখেন 22 নম্বর আয়াতটা, বিসমিল্লাহির রহমানির রহিম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। الذي অর্থাৎ আমরা পড়ছিলাম না, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী জাআলা লাকুমুল আরদা। ওই যে আগের আয়াতে ছিল আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করছেন। তো সেটাই ক্যারি করতেছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন, ফিরাশান, বিছানা স্বরূপ, ওয়াস সামাআ, এবং আকাশকে বানিয়েছেন বিনাআন, ছাদ স্বরূপ। তো যে পূর্বে যে রাব্বাকুম ছিল, রাব্বাকুমের আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওইটাতে ছিল 1 নাম্বার নাত, তাই না? রবের 1 নাম্বার নাত। তাহলে এই অংশটা কি হবে? নাতুন সানি বা সিফাতুন সানিয়াতুন। তো এই পর্যন্ত ভেঙে ভেঙে বললে এখানে কি কি আছে? আল্লাযী ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল কাকে চায়? সিলাতুল মাউসুল। তাহলে সিলাতুল মাউসুল কোন পর্যন্ত হবে? জাআলা লাকুম আরদা ফিরাশান, পুরা বিনা পর্যন্ত, বিনা পর্যন্ত। জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। তাহলে এই পর্যন্ত পুরাটা জাআলা দিয়ে শুরু হচ্ছে। জুমলাতুন ইসমিয়া না জুমলাতুন ফেলিয়া? জুমলা ফেলিয়া। তাহলে জুমলা ফেলিয়াটা ভেঙে ভেঙে বলেন। জাআলা মুদারি মাদি আমর, কোন রকম ক্রিয়া? ফেলুন মাদিন, মাদি। তাহলে ফাইল মাবনি ওয়ালা ফাতহা, হুয়া মুস্তাতির। হুয়া মুস্তাতির, এটা হলো ফাইল। মাশাআল্লাহ। এরপরে লাকুম, যার মাজরুর, যার মাজরুর হয়ে মুতাল্লিক হয়ে যাবে, যার মাজরুর, মুতাল্লিক। আল আরদা মাফুলুন বিহি, অর্থাৎ তিনি তোমাদেরকে জমিনকে বানিয়েছেন, কি হিসেবে বানিয়েছেন? ফিরাশা, বিছানা স্বরূপ। তাহলে এই যে আল আরদা, এটা হলো মাফুলুন বিহি আউয়াল, আর ফিরাশান মাফুলুন বিহি টু, মাফুলুন বিহি আসানি। তাহলে এই যে মাফুলুন বিহি আউয়াল সানি, এটা হলো মাতুফ আলাই, এই যে ওয়াও হরফুল আতফ। তো আসসামাআ, এবং যিনি আকাশকে বানিয়েছেন, এটা কি হবে? মাতুফুন আলা আরদা, এটা মাতুফ হইছে কার উপরে? আরদা, আরদার সাথে, তাই না? এই যে সামার সম্পর্ক হলো আরদুনের সাথে, যিনি জমিনকে বানাইছেন বিছানা,
এবং আসমানকে বানিয়েছেন, তাহলে আস-সামাআ মাতুফুন আলা আল আরদ। এরপরে বিনাআন, এটা এটা হলো মাতুফুন ফিরাশ, আলা মাফুল বিহি। ফিরাশের সাথে। মাতুফুন আলা ফিরোশা ফিরাশ। তো সহজ কথায় আল আরদ ফিরাশান, মাফুলুন বি আউয়াল মাফুলুন বি সানি, এটা হলো মাতুফ আলাই। ওয়াস সামাআ বিনাআন, এখানে এটা হলো মাতুফ। এই যে ওস্তাদ এটা হাল হয় নাই কেন? ফিরাশনটা হাল হলো না কেন? ভালো বলো। আচ্ছা আচ্ছা, এটা ভালো প্রশ্ন, এটা পরে বলতেছি। এটা মাফুলুন বি আউয়াল সানি বলতেছি। তো এখন এটা তাহলে আমরা পেয়ে গেলাম কি মাতুফ মাতুফ আলাই, তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে মাফুলুন বি আউয়াল মাফুলুন বি সানি, তাহলে ফেল ফাইল মুতাল্লিক এবং দুই মাফুল মিলে হয়ে গেল জুমলাতুন ফেলিয়ার। এখন এই জুমলাতুন ফেলিয়াটা আল্লাযী সিলা, সিরাতুল মাওসুল। সিলা, এই ইসমুল মাউসুল সিলা মিলে ওই যে পূর্বের আয়াতে যে ছিল রব্বাকুম, রব্বা, ওই রব্বা থেকে দ্বিতীয় নাত, দ্বিতীয় না দুই নাম্বার সিফাত। এই দেখেন নিচে নকশার মধ্যে এটাই বলতেছে, এই যে রব্বাকুম এখানে উজ্জ ধরছে, ওই যে পূর্বের আয়াতের 21 নাম্বার আয়াতে যে ছিল ওইটা ছিল মানউত বা মাউসুফ, তাই না? এই যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, পুরাটা জুমলাতুন ফেলিয়া। ফেল হুয়া মুস্তাতির ফাইল, লাকুম জার মাজরুর মুতাল্লিক, আল আরদা মাতুফ আলাই, ফিরাশান মাতুফ কি বলে মাফুলুন বি আউয়াল মাফুলুন সানি। এই যে আস-সামাআ বিনাআন, এটাকে বলতেছে মাতুফ, মাতুফ আউয়াল। উস্তাদ এখানে একটা প্রশ্ন আছে, বিনানকে নিয়ে একটা সন্দেহ আছে। আমরা আচ্ছা। জানি যে বিনান অর্থ সাধারণভাবে আমরা জানি যে কোনো বিল্ডিং, কোনো কিছু বানানো, কোনো কিছু বিল্ড করা। তো সেটাকে আমরা স্পেসিফিক ভাবে ছাদ হিসেবে এখানে মিনিংটা করা হচ্ছে কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তরে যাচ্ছি স্যার। তাহলে আমরা এই তারকিবটা বুঝে গেল, তাই না? এই দেখেন মাফুলুন বি আউয়াল মাফুলুন বি সানি, এখানে হালও বলা যেতে পারে। আপনি যে প্রশ্নটা করছেন করে শেষমেশ আল্লাযী ইসমুল মাউসুলের সিলা, সিলা মাউসুল মিলে সিফাত বা বাদাল। তো আমরা এই পূর্বের সাথে সম্পর্ক তাহলে পেয়ে গেছি। ওস্তাদ এই মানে এটার মাহলটা তাহলে মানসুবে আছে না, রব্বার সাথে যদি হ্যাঁ, এটা রব্বার সাথে আছে যেহেতু, তো এই জন্য আল্লাযী ইসমুল মাউসুলটা এখানে ফি মাহাল্লি নাসবিন, নাসবে। নাসবিন। ফি মাহাল্লি নাসবিন। আরবিতে ক্রিয়াগুলো দুই রকম, হ্যাঁ? কিছু ক্রিয়া আছে একটা মাফুল গ্রহণ করে, আর কিছু ক্রিয়া আছে দুইটা মাফুল গ্রহণ করে। দুইটা মাফুল গ্রহণ করি। দুইটা মাফুল গ্রহণ করে। তো যে ক্রিয়াগুলো দুইটা মাফুল গ্রহণ করে তার মধ্যে একটা ক্রিয়া হলো জাআলা। এই যে তিনি বানিয়েছেন, তিনি করেছেন, সৃষ্টি করেছেন। একটা হলো এই হিসাবে সৃষ্টি করছেন, এই যে জাআলাল্লাহুল আরদা, আল্লাহ জমিনকে বানাইছেন। আল্লাহ কাকে বানাইছেন? জমিনকে বানাইছেন। কি বানাইছেন? ফিরাশান। ফিরাশা, বিছানা বানাইছে। তাহলে অর্থ হিসাবে বুঝতে পারতেছি এটা দুইটা মাফুল গ্রহণ করতে পারে। এবং যে দুইটা মাফুল গ্রহণ করছে এই দুইটা মাফুলের দেখেন পরস্পর সম্পর্ক হলো মুবতাদা খবর, তাই না? এই যেমন দেখেন আমি যদি বলতাম আল আরদু ফিরাশুন, জমিন হচ্ছে একটা বিছানা স্বরূপ, পুরা জমিন হচ্ছে বিছানা, তাহলে এইটুকুর সম্পর্ক কি? মুবতাদা খবর। মুবতাদা খবর। তার মানে কিছু ভার্ব আছে, দুইটা শব্দ যে দুইটার মধ্যে সম্পর্ক হলো মুবতাদা খবর, এরকম দুইটা নাউনকে পরস্পরে মাফুলুন বিহি বানাবে। একটা মাফুলুন বিহি আউয়াল আর একটা মাফুলুন বিহি আসানি। তো যেমন এখানে দেখলাম আল আরদু আর ফিরাশুন, দুইটার সম্পর্ক মুবতাদা খবর। তো পরস্পরে মুবতাদা খবর এরকম দুইটা নাউনকে মাফুল বানাবে। কিছু ভার্ব এরকম আছে, যেমন দেখেন আমি বললাম রাআইতু খালিদান। রাআর একটা অর্থ হলো দেখা, চোখে দেখা, তাই না? দেখেছিলাম। রাআর আরেকটা অর্থ হলো চিন্তা করা, মনে করা, জন্নার মতো, হ্যাঁ? এই যে রাআইতু খালিদান, আমি খালেদকে মনে করি বা আমি খালেদকে জ্ঞান করি। কিরকম জ্ঞান করি? আলিমান, আলেম হিসাবে জ্ঞান করি বা আলেম মনে করি। আমি খালেদকে আলেম হিসাবে পেয়েছি, এটা অর্থ রাআইতু। রাআইতু এখানে রাআইতু হইতে পারে আপনি জনান্তু ক্রিয়া দিয়ে বলতে পারেন, এই যে জনান্তু খালিদান
আলিমান, আমি খালেদকে আলেম মনে করি। তাই যে খালিদান আলিমান এই দুইটা সম্পর্ক কি? মুক্তাদা খবর। মুবতাদা খবর। তাহলে পরস্পর দুইটা ইসিম মুবতাদা খবর সম্পর্ক, এরকম দুইটা ইসিমকে মাফুল বানায় দিবে, মাফুলুন বি আউয়াল, মাফুলুন বি সানি। তো এরকম দুইটা মাফুলকে যখন, দুইটা ইসিমকে যখন মুবতাদা খবর সম্পর্ক যখন মাফুল বানাবে, এর শুরুতে ব্যবহারগতভাবে চাইলে আপনি একটা আন্না যুক্ত করতে পারবেন। আন্না, এখানে একটা আন্না যুক্ত করে বলতে হবে। তো আন্না যুক্ত করলে বাক্যটা কেমন হবে? যানান্তু আন্না খালিদান আলিমুন। বাক্যটা বুঝতে পারছেন? ডাইরেক্ট বললে যানান্তু খালিদান মাফুলুন বি আউয়াল, আলিমান মাফুলুন বি সানি, দুটাই মানসুব। তো চাইলে এই মুবতাদা খবর সম্পর্ক এরকম দুইটা মাফুলের শুরুতে একটা আন্না ব্যবহার করা যেতে পারে। তো আন্না ব্যবহার করলে বাক্যটা হয়ে গেল যানান্তু আন্না খালিদান আলিমুন। এখন এই দুইটার সম্পর্ক কি? আন্না খালিদান হচ্ছে ইসমু আন্না, ইসমু আন্না। আলিমুন খবর আন্না। খবর আন্না। তো এই যে ইসমু আন্না খাবারু আন্না মিলে জুমলাতুল ইসমিয়া। এই আন্নাটা আমরা আরেকটা ক্লাসে পড়ছিলাম, এটা হারফুন মাজদারি, তাই না? হরফুন মাজদারি এর অন্তর্ভুক্ত। তাহলে এই যে আন্না খালিদান আলিমুন জুমলাতুল ইসমিয়া হয়ে এটা মাজদার মুআউয়াল হয়ে গেছে, তাই না? মাসদারুন মুআউয়ালুন, এটা মাজদার মুআউয়াল হয়ে গেছে। তো এখন এই মাজদার মুআউয়ালটা এই জনান্তু ক্রিয়ার দুইটা মাফুলের স্থলাভিষিক্ত আছে, তাই না? এই জনান্তু ক্রিয়াটা আসলে কয়টা মাফুল নেয়? দুইটা মাফুল। দুইটা। এবং এমন দুইটা মাফুল নেয় যে দুইটা মাফুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক মুবতাদা খবর। তো মুবতাদা খবর পারস্পরিক সম্পর্ক এরকম দুই মাফুল হলে শুরুতে আন্না আসবে। তো আন্না আসলে তখন তারকিবটা বদলে যাবে। তো তারকিবটা তখন হবে আন্না ইসমু আন্না খাবারু আন্না মাজদার মুআউয়াল ফি মাহাল্লি নাসবিন। দুইটা মাফুলের স্থলাভিষিক্ত। এই দুইটা মাফুলের স্থলাভিষিক্ত যখন হয় তখন আরবিতে একটা টার্ম আছে, একটা পরিভাষা আছে। এই পরিভাষাটা একটু মনে রাখেন, সামনে আমাদের আসবে কোনো আয়াতের মধ্যে আসলে তখন বললে যেন বুঝতে পারেন। তো যে এইটা, এই দেখেন এই সেন্টেন্সটা কি দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে, তাই না? এই জন্য বলবে আল জুমলাতু। এখানে জুমলাটা কোনটা? আন্না খালিদান আলিম। আন্নার ইসিম খবর, আন্নার ইসিম খবর মিলে মাজদার মুআউয়াল হয়েছে, তাই না? এই জুমলাটা সাদ্দাত মাসাদ্দা। মাসাদ্দা মাফউলাই জনান্তু। এই যে এটা জনান্তু ক্রিয়ার দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে, বুঝতে পারছেন? এই যে সাদ্দা ইয়াসুদ্দু শাব্দিকভাবে অর্থ হলো বন্ধ করা, কোনো জিনিসের অন্তরায় হওয়া। সূরা ইয়াসিনের মধ্যে পড়ছি আমরা সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ওই যে সাদ্দান, এই সাদ্দা ইয়াসুদ্দু নাসারা আনসুরু অর্থ হয় কোনো জিনিস বন্ধ করা, স্থলাভিষিক্ত হওয়া। তাহলে আল জুমলাতু সাদ্দাত এই সেন্টেন্সটা স্থলাভিষিক্ত হয়েছে কার? মাফউলাই জনান্তু। এই যে জনান্তু ক্রিয়ার দুইটা মাফুলের। তাহলে আমরা বুঝলাম কিছু আরবি ক্রিয়া আছে দুইটা মাফুল গ্রহণ করে, তখন মাফুলুন বি আউয়াল মাফুলুন বি সানি, এবং দুইটা মাফুল এমন হয় যে দুইটা মাফুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক হয় মুবতাদা খবর। আর কিছু ক্রিয়া আছে দুইটা মাফুল গ্রহণ করে যে দুইটা মাফুলের মধ্যে মুবতাদা খবরের সম্পর্ক না, যে দুইটা মাফুলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক, মুবতাদা খবরের সম্পর্ক না। যেমন আমি বললাম আ'তাইতু খালিদান, অর্থ কি হলো? আমি খালেদকে দিয়েছি। আ'তাইতু খালিদান, আমি খালেদকে দিয়েছি। কি দিয়েছি? আর একটা প্রশ্ন করেন, কথার কথা আমি একটা বই দিয়েছি, কিতাবান। আ'তাইতু খালিদান কিতাবান। তাহলে এখানে খালিদানটা কি হয়ে গেল? মাফুলুন বি আউয়াল। আর কিতাবান মাফুল বিহি টু সানি।
তো দেখেন খালিদুন কিতাবুন এই দুইটার মধ্যে কি মুবতাদা খবর সম্পর্ক? জি জি হইতে খালিদ পারে। না না, মুবতাদা খবর না হবে? না না খালিদুন কিতাবুন বললে অর্থ হবে কিছু? এটা না মারফু হইতে হবে। তো এই মারফু করলাম, মারফু মারফু তো করলেও তো পড়া হবে না। খালিদুন কি না খালিদ তো আর কিতাব এই না। খালেদ একটি বই হয় না তো? না না, এটা এটা হবে না। হয় খালেদ একটা বই, না এরকম হয়? না। হয় না? তার মানে বোঝা গেল এই দুইটার মধ্যে মুবতাদা খবরের সম্পর্ক না। তো কিছু ক্রিয়া স্বাভাবিক দুইটা মাফুল নিতে পারে, এরকম স্পেসিফিক কিছু ক্রিয়া। এটা সাধারণত 3 নাম্বার ফর্ম, 4 নাম্বার ফর্ম, সরি 2 নাম্বার ফর্ম, 4 নাম্বার ফর্ম। সাধারণত মোটামুটি 98% শব্দই 2 নাম্বার ফর্মে, 4 নাম্বার ফর্মে দুইটা মাফুল গ্রহণ করবে এবং স্বাভাবিক মাফুল যেটার মধ্যে মুবতাদা খবর সম্পর্ক না। যেমন আমি বললাম আল্লামতু খালিদান, অর্থ কি? আমি খালিদকে চিনি। আমি আমি খালিদকে খালিদকে চিনি, শিখিয়েছি। শিখেছি। শিখিয়েছি সূরাতান, একটা সূরা শিখাইছি। তো দেখেন এই যে 2 নাম্বার ফর্মের শব্দ খালিদান সূরাতান, আল্লাহ খালিদান সূরাতান। সুরাত তাহলে এই দুটার মধ্যে মুবতাদা খবরের সম্পর্ক না। তো 2 নাম্বার ফর্ম এবং 4 নাম্বার ফর্ম সাধারণত এই শব্দগুলো দুইটা মাফুল গ্রহণ করবে এবং স্বাভাবিক শব্দ। আর স্পেসিফিক কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলো দুইটা মাফুল গ্রহণ করে এবং মাফুলগুলোর দুইটার সম্পর্ক হলো পরস্পরে মুবতাদা খবর। তো যেই ক্রিয়াগুলো দুইটা মাফুল গ্রহণ করে এর মধ্যে প্রধান ক্রিয়া হলো জনান্তু। এই জনান্তু ক্রিয়ারই অর্থে আরো কিছু ক্রিয়া আছে, তার মধ্যে হলো জালতু, হ্যাঁ, রাআইতু, এই 3টা মূল। জনান্তু, জালতু, রাআইতু, বা সহজ কথায় জন্না, এরপরে রাআ। রাআ যখন ওই যে চিন্তা করার অর্থে হবে, জ্ঞান করার অর্থে, চোখে দেখার অর্থে না। কিন্তু আমি দেখেছি, প্রত্যক্ষ করেছি, এই অর্থ নিলে কিন্তু একটা মাফুলই নিবে। যেমন রাআইতু খালিদান, আমি খালিদকে দেখেছি, এখানে আরেকটা মাফুল নিবে না। কিন্তু রাআর অর্থ যদি আপনি চিন্তা করে নেন, ওই যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি চিন্তা করেছেন সেই লোকটার ব্যাপারে? ইউকাযযিবু বিদ্দীন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখানে ওই যে জন্নার অর্থে। হ্যাঁ, এরপরে জাআলা, এই যে এই শব্দগুলো দুইটা মাফুল নেবে এবং যে দুইটা মাফুলের মধ্যে পরস্পর সম্পর্ক হবে মুবতাদা খবর। তো এই মুবতাদা খবরকে আমরা 1 মাফুল 2 মাফুল হিসেবে আনতে পারবো, শুরুতে আন্না যুক্ত করেও আনতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম অংশটার তারকিব হয়ে গেল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আমাদের মুস্তাফা স্যার প্রশ্ন করছিলেন বিনাআ এই শব্দটা আমরা পড়ি সাধারণত বানা ইয়াবনি বিনাউন মাজদার, তাই না? দরাবা ইয়াদরিবু থেকে বানা ইয়াবনিয়ু বিনাউন, বানা ইয়াবনি বিনাউন, এটা মাজদার। এটার অর্থ হলো বানানো বা তৈরি করা, বানানো, তৈরি করা, কোনো কিছু বিল্ড করা, যখন মাজদার। বাকি এই বিনাউন শব্দটা স্বাভাবিকভাবে জামিদ হিসাবেও ব্যবহার হয়। যখন জামিদ হয় তখন এর অর্থ আছে কোনো নির্মাণ, ছাদ, এই অর্থে। তো এখানে যে বিনাউন শব্দটা আসছে আমাদের এটা একটা জামিদ শব্দ, এটা মাজদার হিসাবে না, এই জন্য এটার অর্থ হলো ছাদ। এক শব্দের একাধিক অর্থ থাকে না? জি এই যে এরকমই একটা, এই বিনাউনের অর্থ এখানে ছাদ। আমাদের আরেক আপু প্রশ্ন করতেছিলেন এখানে আমরা এই ফিরাশান বা বিনাআন এগুলোকে হাল বলতেছি না কেন, সিফাত বলতেছি, কি বলে দ্বিতীয় মাফুল বলতেছি কেন? তো এই ক্রিয়াটা এরকম 2টা মাফুল নেয়, এই জন্য আমরা 2টা মাফুল হিসেবে বলতেছি। দেখেন আল্লাযী শব্দটাকে আমরা এখানে সিফাত বলতেছি না, এই সিফাত ছাড়াও এর আরো অর্থ হইতে পারে। এই দেখেন মাফউলুন বিহি মানসুব ওয়া আলামাতু ইযা কানা আল ফি'লু জাআলা বিমানা খালাকা আল মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদিন, এই জাআলা শব্দটাকে যদি আমরা সৃষ্টি করার অর্থে নেই তাহলে খালাকা, এই খালাকাটা কয়টা মাফউল নেয়? একটা, তাই না? যদি খালাকার অর্থে নেই তখন এই আরদটা হচ্ছে মাফউলুন বিহি আউয়াল, কি বলে মাফউলুন বিহি, আর ফিরাশানটা তখন হবে হাল, খালাকার অর্থে যদি নেই।
অর্থ হবে তখন যিনি জমিনকে সৃষ্টি করেছেন বিছানা অবস্থায়। বুঝতে পেরেছেন? যদি খালাকা অর্থে নেই। আর যদি এই আল আরদ বা এই জালাকে আমরা স্বাভাবিক ওই যে রাআর মতো দুই মাফুল গ্রহণকারী হিসেবে অর্থ নেই, তখন এটা মাফুলুন বি আউয়াল মাফুলুন বি সানি। এই যে এটাই বলতেছি, ইযা কানাল ফিআলু জাআলা বিমানা খালাকা আল মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদিন, যদি আমরা খালাকার অর্থে নেই যেটা একটা মাফুলের দিকে মুতাআদ্দি হয়, অর্থাৎ একটা মাফুলকে গ্রহণ করে, এই অর্থে নেই, তাহলে এটা মাফুলুন বিহি। ওয়া ফিরাশান হালুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা, তখন এই ফিরাশানটা হয়ে যাবে হাল। আর যদি আমরা মাফুলুন বিহি আউয়াল হিসেবে তারকিব করি, ইযা কানাল ফিআলু জাআলা বিমানা সাইয়ারা, এই সাইয়ারার অর্থে যদি নেই, সাইয়ারা মানে ওই যে কোনো কিছুকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত করা, বলে না যে আমি খালেদকে ছাত্র বানালাম, বা আমি এই কাঠটাকে খাটে পরিণত করলাম, এক অবস্থা থেকে আরেক অবস্থা। আগে কাঠ ছিল, কাঠকে নির্দিষ্ট বিল করে খাট বানালাম, ড্রেসিং টেবিল বানালাম, এরকম এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যাওয়া। এই সাইয়ারা অর্থে যদি নেই, এই সাইয়ারাটা দুইটা মাফুল নেই, তখন আমরা তারকিব করব আল আরদা মাফুলুন বি আউয়াল, আর ফিরাশান কি মাফুলুন বি আসানি। বুঝতে পারছেন যে হাল তারকিব করলে কিরকম হবে আর দুইটা মাফুল হিসেবে ধরলে কিরকম হবে? তাহলে এই যে জালাটার অর্থ কি আমরা মেড অর্থে নিচ্ছি আর ওইটা সৃষ্টি অর্থে নিচ্ছি খালাকাটা? রাইট, মানে জালা শব্দটা দুই রকম ব্যবহার আছে, অর্থাৎ এটাকে সাইয়ারা এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত করা, এই অর্থে যদি নেই, মানে কাঠ থেকে আমরা খাট বানাচ্ছি বা চেয়ার বানাচ্ছি, টেবিল বানাচ্ছি, তাই না? সেই অর্থে। হ্যাঁ, অর্থাৎ জমিন একটা অবস্থা, জমিনকে বিছানা বানানো আরেকটা অবস্থা। তো এই অর্থে যদি নেই, তাহলে তারকিব হবে দুইটা মাফুল, তখন এটা দুইটা মাফুল নিতে পারে। আর জালার স্বাভাবিক অর্থ যেটা সৃষ্টি করা, তৈরি করা, বানানো, এই অর্থ যেটা, এই অর্থে নিলে সে কিন্তু একটা মাফুল নেয়। তো একটা মাফুল নিলে তখন তো আর আমরা মাফুল বি আউয়াল মাফুল বি সানি বলতে পারবো না, তখন কি বলবো? তাছাড়া সৃষ্টি করার অর্থে যদি আমরা মিন করি, তাহলে তো জালাটা তো মনে হয় সঠিক হবে না, সেক্ষেত্রে আমরা খালাকা কথাটা ব্যবহার করবো নাকি? খালাকার অর্থে, জালার মধ্যেই খালাকার অর্থ আছে। আচ্ছা, জালাটাই তো খালাকার অর্থ দেয়, সৃষ্টি করার অর্থ দেয় না, পরিণত করা। কিন্তু আমি যখন সারাংশ মূল কথাটা হলো এইখানে জালা শব্দটা দুইটা অর্থ হতে পারে, তাই না? জালাকে যদি আমরা খালাকা অর্থ নেই, যেটা একটা মাফুল নেয়, তখন আমরা আল আরদাকে বলবো মাফুলুন বিহি, আর ফিরাশানটা হবে হাল। আর জালার দ্বিতীয় অর্থ অর্থাৎ সাইয়ারা, এই অর্থে যদি নেই, তখন তারকিব হলো আল আরদা মাফুলুন বিহি আউয়াল, ফিরাশান মাফুলুন বিহি আসানি। এখন দেখেন কে কে বুঝতে পারছি, কে কে বুঝি নাই। তার মানে সায়ারা বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে রূপান্তরিত, মানে এটা আর্থ বা মাটি, জমিন, বাট সেটাকে আমি বলতে চাচ্ছি যে এটা তোমার জন্য বিছানা, মানে এটা একটা রূপান্তর। হ্যাঁ, জমিনকে বিছানা হিসেবে আমাদেরকে সাব্যস্ত করে দিয়েছেন, রূপান্তরিত করে দিয়েছেন। অর্থাৎ জমিনটা এমন হইতে পারতো যেটা বসবাসের যোগ্য না, মানে সত্যিকার অর্থে আমরা আলাদা বিছানা বানাচ্ছি না, বাট এটাকে বিছানা হিসেবে গণ্য করছি। রূপক হ্যাঁ, রূপক অর্থে, রাইট। মেইন কথা হলো জালা শব্দটার দুই রকম ব্যাখ্যা। হ্যাঁ, জালাটা এক অর্থে দুইটা মাফুল নিতে পারে, আর এক অর্থে একটা মাফুল নিতে পারে। তো যে অর্থে একটা মাফুল নেয় তা মাফুলুন বি আর ফিরাশান হাল, আর যে অর্থে দুইটা মাফুল নেয় মাফুলুন বি আউয়াল মাফুলুন বি আসানি। যে আপা প্রশ্ন করেছিলেন, ক্লিয়ার? জি জি, শুকরান। তাহলে আমরা এখানে গেল। এখন এই যে শুরুতে যে আল্লাদি আছে, আল্লাদির মধ্যে কয়েকটা ব্যাখ্যা আছে। এই দেখেন এখানে লেখা আছে আল্লাদি, এখানে কয়েকটা তারকিব হইতে পারে। এক নাম্বার ইসমুল মাউসুল, এই রব্বাকুম থেকে সিফাত ধরে, এটা ফি মাহাল্লি নাসবিন। এই আল্লাদিটা পূর্বের আয়াতে লাআল্লাকুম তাত্তাকুন একটা ক্রিয়া ছিল না শেষে, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ভয় করতে পারো। কাকে ভয় করতে পারো? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। তো এই যে তাত্তাকুনা থেকে আমরা মাফুলুন বিহি ধরতে পারি। মাফুলুন বিহি ধরলেও কি ফি মাহাল্লি নাসবিন। অথবা এটার আরেকটা তারকিব হইতে পারে, এখানে আমরা ইমদাহু একটা ক্রিয়া উজ্জ্বল ধরতে পারি। ইমদাহু, ওই যে মাদাহা ইয়ামদাহু, অর্থ কি? প্রশংসা করা, তাই না? আল মাদহু আল হামদু দুইটারই অর্থ প্রশংসা করা। তাহলে ইমদাহু, তোমরা প্রশংসা করো। কাকে? যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানিয়েছেন। তো এখানে একটা ইমদাহু ক্রিয়া ধরে এখান থেকে বাক্যটা শুরু হবে, সেই ক্রিয়ার মাফুলুন বিহি হিসাবে আমরা ফি মাহাল্লি নাসবিন বলতে পারবো। সর্বশেষ 4 নাম্বার তারকিব, এখানে এরকমও হইতে পারে, একটা হুয়া মুবতাদা ধরবো, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, তখন হুয়াটা মুবতাদা, আল্লাযী থেকে পরে সিলা মাউসুল মিলে খবর। এখানে যে 4টা তারকিব বলছে, 4টাই বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এখানে 4টাই কি লজিক্যাল না? বুঝতে পারছেন? এই 4টাই কিন্তু লজিক আছে, 4টাই হইতে পারে অর্থগতভাবে, এই 4টাই হইতে পারে। বাকি নকশার মধ্যে আমরা দেখাইছি একটা, নকশার মধ্যে এই এখন কোরআনে কারিমের তর্জমা লেখা আছে, যেগুলো তর্জমার মধ্যে দেখবেন একটা খেয়াল করেই তর্জমা লিখছে, কিন্তু আপনারা যখন এভাবে গভীরভাবে পড়বেন, এই তাদাব্বুর ভালো করে এই আয়াতের বিশ্লেষণটা দেখবেন যে এটা কয় রকম হতে পারে। তো এখন এই যে যিনি, আমরা যদি এখানে অর্থ লেখা থাকে, তোমরা প্রশংসা করো সেই সত্তার যিনি তোমাদের জন্য এটা করেছেন, তো একদল এসে বলবে হ্যাঁ হ্যাঁ কি তর্জমা করলো, এটা তো ভুল হয়ে গেল, কিন্তু আসলে তো এটা ভুল না, তাই না? অথবা অনুবাদ হতে পারে তিনি সেই সত্তা, তাই না, হুয়া ধরে। অথবা তোমরা ভয় করো, এই যে এখানে উজ্জ্বল ব্র্যাকেটের মধ্যে বলা থাকতে পারে তোমরা ভয় করো সেই সত্তাকে যিনি তোমাদের জন্য বানিয়ে দিয়েছে। তো এই সবগুলোই হতে পারে না এখানে? জি। আমরা প্রথম অংশটাই পড়তে পারলাম, পরে আর যাবো সামনের অংশ পড়তে পারবো? কমপ্লিট না করতে বললে মনে হয় দরকার নেই। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। সামনের অংশ আর না যাই, তাই না? তাহলে আমরা আজকে বুঝে গেলাম আরবিতে ক্রিয়া মূলত 3 রকম আছে, তাই না? মাফুল গ্রহণ করার দিক থেকে 3 রকম আছে। এক ধরনের ক্রিয়া হলো যেগুলো কোনো মাফুলই গ্রহণ করে না, অর্থাৎ মাফুলুন বিহি গ্রহণ করে না, তাই না? যেমন আমি বললাম কোরআন নাজিল হয়েছে, তো এখানে কি কোনো মাফুলুন বিহি হইতে পারে? না। না। যেই ক্রিয়াগুলো মাফুলুন বিহি গ্রহণ করে না সেগুলোকে আরবিতে বলে লাজিম। নাম কি? লাজিম। লাজিম। বাংলাতে বলতে পারি আমরা অকর্মক ক্রিয়া, তাই না? অকর্মক ক্রিয়া, জি। বাংলাতে বলবো অকর্মক, ইংলিশে বলে কি? লাজিম। না, ইংরেজিতে লাজিমকে বলে এসেনশিয়াল, মানে সে এসেনশিয়ালি কোনো কর্ম ব্যতি রেখেই ইনট্রানজিটিভ। না, এটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ইন্টারজিটিভ, সকর্মক অকর্মক। সকর্মক অকর্মক। না না, যে কর্ম নিল সে তো ট্রানজিটিভ, আর কর্ম যে না নিলে সে হয় অকর্মক, এবং সেটাই লাজিম। অর্থাৎ কর্ম ছাড়াই, হ্যাঁ কর্ম ছাড়াই সে তার যা বলতে চাচ্ছে সেই ভাবটা সে প্রকাশ করতে পারে, অর্থাৎ সে ওইটুকুই ভাব প্রকাশের জন্য এসেনশিয়াল। কর্মটা এখানে এসেনশিয়াল না, প্রয়োজন নাই কর্মটা কি, ইন্ট্রানজিটিভ। তাহলে আমরা বুঝলাম যে ক্রিয়াটা মাফুলুন বিহি গ্রহণ করে না, এটার নাম লাজিম। এটা হলো আরবি। বেস্ট এক্সাম্পল বাংলায় সিম্পলেস্ট একটা বাক্য যদি বলি, আমি খাই, আমি কিন্তু এখানে ভাত বা অন্য খাদ্যের নাম উল্লেখ করি নাই, আমি খাই, এটা একটা লাজিম বাক্য। বাট আমি যদি আমি ভাত খাই যদি বলি, যে ওইটা ভিন্ন, ওইটা ওই যে আমি ভাত ভিন্ন, কিন্তু লাজিমের অর্থ বোঝানোর জন্য একটা বেসিক স্ট্রাকচার বললাম আর কি, আমি ওইটা ভিন্ন হতে পারে। বাকি ওইটা আমি খাই, ওইটা কিন্তু লাজিম না, ওটা মুতাদ্দি। কিন্তু এখানে ঘটনা হয়েছে আপনি মাফুল উল্লেখ করেন নাই, কিন্তু ওইটার মাফুল হইতে পারে। আমি খাই, প্রশ্ন থাকে না কি খাই? জি 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 জি। কিন্তু এখানে যেটা নাযালাল কোরআন, কোরআন নাজিল হয়েছে, এখানে কি প্রশ্ন আছে? পরিষ্কার হয়ে গেছে না?
কি কি না, আমি এখানে আমি বলেছে কোরআন নাজিল করেছি এটা বললে তো না, এটা ট্রানজিটিভ হয়ে গেল, তখন তো ইনট্রানজিটিভ থাকলো না। রাইট, এখানে করেছি বলতেছেন, আমরা কিন্তু করেছি ব্যবহার করিনি, আমরা বলছি কোরআন নাজিল হয়েছে। নাজালা অর্থ কি? নাজিল হওয়া। যে কোরআন নাজিল হয়েছে, তাহলে হ্যাঁ, কে কোরআন করলেন? নাজিল হয়েছে। সে কর্তা কর্তা তো এখানে উজ্জ্ব থেকে যাচ্ছে। না, একটা কোরআনটাই কর্তা, কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল নাজিল হয়েছে হয়েছে। কি? কোরআন। তো এখানে কর্তাটাই কোরআন। কিন্তু করা অর্থে যদি নেন নাজ্জালা, এই যে নাজিল করা, তখন ওটা মুতাআদ্দি। জি হ্যাঁ, তো সহজ কথায় জি জি লাজিমের ডেফিনেশন কি? লাজিম ক্রিয়ার ডেফিনেশন হলো যেই ক্রিয়াটা মাফুলুন বিহি গ্রহণ করে না। খালাস। যেই ক্রিয়াটা শুধু ফাইল নিয়ে বাক্যপূর্ণ হয়ে যায়, মাফুলুন বিহি নেয়ই না, গ্রহণই করে না, সেটাকে আরবিতে বলে লাজিম। এই আরবি নামটাই আপনাদের মনে রাখতে হবে, বাকি বাংলা আপনারা মনে রাখতে পারেন। বাংলাতে বলে না না, আমি অকর্মক। বোঝার জন্য ডিকশনারিতে খুঁজে বের করেছি ওটাই, যে লাজিম কথার অর্থ হলো এসেনশিয়াল। ওস্তাদ না, ওস্তাদ, কোরআন এটা কেমন আমার বলে একটা করে প্রশ্ন নিজে ছিল। নিজে কোরআন কেমন করে নিজে নিজে অবতীর্ণ হবে? এটা তো কোরআন তো একটা না, এখানে তো ওইটা তো আপনি আরেকটা প্রশ্ন, ওই যে কোরআন তো কেউ নাজিল করছে, তাই না? তো ওইটা ভিন্ন কথা। কোরআন আমি নাজিল কেউ বলছিলাম আমার করছে, একটা কিন্তু প্রশ্ন ছিল। এখানে মানে কর্তা মানে হ্যাঁ, কর্তা ছাড়াই বাক্যপূর্ণ। আইসি তুমি মানে ডিম। যে হওয়া অর্থে যেগুলো আছে না, হওয়া, ওই হওয়া অর্থে যেগুলো আছে সব। যেমন ধরেন আমি বললাম এই যে খারাজা খালিদুন, অর্থ কি? খালেদ বের হয়েছে। বের হয়ে হ্যাঁ, তো এটা এখন তো প্রশ্ন, খালেদ একা বের হলো কিভাবে? কেউ বের করছে। তো ওই যে বের করা অর্থটাই ভিন্ন, বের হওয়া এটাই লাজিম। এইখানে ও মাফুলুন বি হতে পারে না। আচ্ছা আচ্ছা বের হওয়া। এটা হওয়াটা লাজিম। মাফুলুন, এই যে কোরআন নাজিল হয়েছে, এখানে কি কোনো মাফুলুন বি অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে? না, না সহজ কথায় কি বা কাকে দ্বারা প্রশ্ন না করা গেলে, বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া না গেলে, ওই ক্রিয়াটাই লাজিম। ওস্তাদ, তাহলে আমার একটা প্রশ্ন ছিল, তাহলে আপনি যে বলেন কোরআন নাজিল করা হয়েছে, তাহলে কি আমরা ধরতে পারি যে মাঝহুল ক্রিয়াগুলোকে আমরা লাজিম ক্রিয়া বলতে পারি? না, এখানে অর্থ না, কিন্তু এটা বলে নাই কোরআন নাজিল করা হয়েছে, করা অর্থই নাই, কোরআন না, কোরআন নাজিল নাজিল হয়েছে হয়েছে, এইটুকু। এটা কোরআন, যদি হয় হ্যাঁ, তো কি নাজিল? আচ্ছা, কি নাজিল হয়েছে বললে তো এখানে প্রশ্নই আছে, এই যে ফাইলটাই বুঝাচ্ছে কোরআন। মানে হ্যাঁ জি, লাজিমের তাহলে ডেফিনেশনটা এটা হলো সে মাঝহুলের যদি সঙ্গে কোনো সম্পর্কিত না। কর্ম না নিয়েই যদি ভাব প্রকাশ করতে পারে, সেটাই লাজিম বাক্য। এটা এইভাবে ধরে নিলে আর কমপ্লিকেশন থাকে না। পারফেক্ট, রাইট। মানে যে ক্রিয়াটার মাফুলুন বির প্রয়োজন নাই, শুধু ফাইল নিয়ে জি জি কথা কমপ্লিট, জি 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 লাজিম। লাজিম তো তাহলে ওস্তাদ, আমি বলছি, মাঝহুলেরও তো মাফুল থাকে না? হ্যাঁ, মাজহুলের থাকে না, বাকি ওটা ভিন্ন জিনিস। ওকে মাজহুলটা ভিন্ন জিনিস। হ্যাঁ, ওকে। তাহলে বলেন তো লাজিম ক্রিয়া কাকে বলে? প্রশ্নের উত্তরটা কি? এই ক্রিয়া এই হচ্ছে ক্রিয়ার মাফুল মাফুল ছাড়াই থাকে অর্থ না। প্রকাশ করতে পারে। কোরআন রাইট, বিল ছাড়া তার অর্থ এমন পূর্ণ ক্রিয়া যে ক্রিয়াটা মাফুলুন বিহি গ্রহণ করে না। করে না। করে। আমি যদি প্রশ্ন করি পরীক্ষায় এটাই লিখবেন যে লাজিম হলো এমন ক্রিয়া যে ক্রিয়াটা শুধু ফাইল নিয়ে সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়, মাফুলুন বিহি গ্রহণ করে না। এখানে আপনারা বলতে পারেন যে কি বা কাকে দ্বারা উত্তর প্রশ্ন করলে যে প্রশ্নের উত্তর থাকে না যেই ক্রিয়ার সাথে, সেটাই হলো লাজিম। লাজিম হলো আরবি, এটার আপনি ওই যে আমাদের মুস্তাফা স্যার বের করছেন এসেনশিয়াল, যেটা ওটা হলো শাব্দিক অর্থ। বাকি এখানে লাজিম জি বলতে আমরা বোঝাচ্ছি হলো ওই যে মানে পারিভাষিক অর্থ। অকর্মক। হ্যাঁ, তো এটা বাংলাতে বলে অকর্মক, ইংরেজিতে বলে ইনট্রানজিটিভ। 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 তো এর বিপরীতে আছে আরেক ধরনের ক্রিয়া, যেমন আমি বললাম কাতাবা খালিদুন রিসালাতান, অর্থ কি? খালেদ একটা চিঠি লিখেছে, খালেদ একটি চিঠি লিখেছে। তো এখানে মাফুলুন বিহি আছে, তাই না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। খালেদ লিখেছে, কি লিখেছে? চিঠি। চিঠি। চালাতাম। তো এইটাকে বলে মুতাআদ্দি, যেই ক্রিয়া মাফুলুন বিহি গ্রহণ করে, যেই ক্রিয়ার মধ্যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর থাকে, সেটাই হচ্ছে মুতাআদ্দি। মুতাআদ্দি বা সকর্মক। মুতাআদ্দি মানে বাংলাতে সকর্মক, ইংরেজিতে ট্রানজিটিভ। 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 এখানে বাংলা লিখছি না, আমি একটা শীট করে আপনাদেরকে দিয়ে দিব না ইনশাল্লাহ, মনে থাকলে। অবশ্য কালকে কাজ আছে আমাদের, আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে আমাদের মিরপুর ডিএইচএস অফিসে আমরা উসুলুল ফিকহ এবং উসুলুল হাদিসের একটা ক্লাস শুরু করছি। আপনারা ঢাকায় যারা আছেন, এটা শুধু সিস্টার্সদের জন্য।
সুযোগ পাইলে আসতে পারেন। প্রতি বৃহস্পতিবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হবে, উসুলুল হাদিস এবং উসুলুল ফিকহ, খুবই অ্যাডভান্স ক্লাস। ওইখানে শুরু করতেছি আমরা এটা, বাকি পরবর্তীতে আমাদের এই তাদাব্বুর বইটা পড়ার ইচ্ছা আছে। এখন যারা পড়তে শুরু করছে তারা ওই সাবজেক্টে ইন্টারেস্টেড, তো ওই জন্য আপাতত শুরু করছি এটা দিয়ে। পরে মূলত ওইটার আসলে কার্যকারিতা আমরা ওইভাবে ব্যবহার করতে পারবো না, তো যেটুকু ব্যবহার করেছি আমরা উসুলুল ফিকহ উসুলুল হাদিস, তো এই জন্য পরে আমরা এই তাদাব্বুরের বইটা আরবি যেটা ওইটা পড়বো, এরকম ইচ্ছা। তো এখন এই লাজিম মুতাআদ্দি বুঝলাম। হ্যাঁ, এই মুতাআদ্দির মধ্যে আবার দুইটা কথা বললাম, তাই না? মুতাআদ্দি দুই রকম হয়, মুতাআদ্দি ক্রিয়াগুলো দুই রকম। একটা ক্রিয়া আছে যে মাফউলুন বিহি একটা নিবে, তাই না? মাফউলুন কি বলে, মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদিন, ওই যে আমাদের বইয়ের মধ্যে দেখলেন আপনি পরিভাষাটা, এখানে বলে দিছে না, মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদিন, এক মাফউলের দিকে মুতাআদ্দি, এই যে আল মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদিন। তো এটা সেম হইতে পারে আল মুতাআদ্দি ইলা মাফউলাইনি, দুই মাফুলের দিকে মুতাআদ্দি হইতে পারে। দুই মাফুলের দিকে মুতাআদ্দি হয়ে আবার দুই রকম, দুই মাফুল পারস্পরিক সম্পর্ক মুবতাদা খবর, দুই মাফুল পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক মুবতাদা খবর না, উভয় রকম হইতে পারে, তাই না? দুই মাফুল পারস্পরিক সম্পর্ক মুবতাদা খবর এরকম শব্দ কয়েকটা, আর সাধারণত 2 নাম্বার এবং 4 নাম্বার ফর্মের শব্দগুলো দুই মাফুল নিবে সব সময়, এবং তার মধ্যে সম্পর্ক মুবতাদা খবর থাকবে না। তো অনেকগুলো পড়া আমাদের আজকের 22 নাম্বার আয়াতের প্রথম অংশটা আমরা পড়তে পারলাম। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে আমরা আয়াতটা শেষ করব এবং সাথে আরো কিছু অতিরিক্ত গ্রামার থাকলে ইনশাআল্লাহ আলোচনা করে নেব। মোস্ট ইম্পর্টেন্ট যাদের আমাদের খাতা পাঠানোর বাকি আছে, অতি সত্বর আজকে কালকে শুক্রবার লাস্ট এর মধ্যেই অবশ্যই পাঠাবেন। সামনের পরীক্ষা থেকে যারা এরকম করবে তাদের ফাইন হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে খাতা না পাঠালে ফাইন হবে। এইবারই লাস্ট অ্যালাউ করছি, সামনের বার থেকে অবশ্যই সময়ের মধ্যে পরীক্ষার খাতা পাঠাতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কারণ ওস্তাদ আমার একটা ছিল সাজেশন, মানে ছিল যে ক্লাস নোট গুলা যখন দেওয়া হয়, এই লেকচার নোট আর ক্লাস নোট মানে খুঁজে পাওয়ার জন্য সুবিধা, যদি ধরেন 20 নম্বর লেকচারের সাথে যদি ক্লাস নোট CL20 লেখা থাকে বা এরকম একটা PDF এর নাম্বার থাকে, তাহলে আমাদের কোন ক্লাস নোটটা কোন লেকচার নোটের সাথে একটু খুঁজে পেতে আমাদের ইজি হয়, যে পড়ার সময় আচ্ছা এই যে 20 নম্বরের লেকচার নোটের সাথে 20 নম্বরের ক্লাস নোটটা দেখে নিলাম, এরকম মানে একটু অর্গানাইজ হয় আর কি জিনিসটা। কারণ নাহলে কোন ক্লাস নোটের মধ্যে যে দেখবো খুঁজে পেতে একটু প্রবলেম হয়, যে কোন তারিখের সাথে। আগের গুলো অবশ্য এইভাবে সিঙ্ক্রোনাইজ পদ্ধতিতে হয় নাই, সামনেরটা খেয়াল রাখবো। একটু CL20 মানে লেকচার নোট 20 সাথে CL20 এরকম করে দিলে তখন, কারণ অনেক যখন বেড়ে যাবে তখন খুঁজে পেতে যে ওইটার ব্যাখ্যা, যে যেরকম মাশাউফি ওইটার ইয়েটা কোথায় কোথায় খুঁজে, এখন যেরকম কিলার লেকচার নোটটা কোথায় খুঁজে পেতে। মানে ঘটনা হচ্ছে ওই যে প্রতি ক্লাসে লেকচার নোট থাকে এরকম না, ওই যে আমরা না একসাথে 5টা থাকে আয়াত না, করে হ্যাঁ দিই, এই জন্য আয়াতের এটা আর হলো ওই যে সাথে আমরা ওই তাদাব্বুর নোট যেটা একসাথে তো এক টুকু করে দিয়ে দিচ্ছি, আর আয়াতেরটা 5 আয়াত করে দিচ্ছি। আর ক্লাসে যেদিন একটু বেশি লেখা থাকে ওটার নোট দেওয়া হয়, আর যেদিন বেশি লেখা থাকে না ওটা দেওয়া হয় না। মানে অবশ্য আমরা যারা হার্ড কপির যখন আমরা প্রিন্ট আউট কপি নিয়ে নিই তখন এটাও লিখে মার্ক করে নেওয়া যায় যদি হার্ড কপি ইউজ করা হয়। আমাদের তো হ্যাঁ, PDF সবাই অবশ্য সব জায়গায় hard ল্যাপটপে copy থাকে নিতে পারে তো। না। হ্যাঁ। আসসালামু আলাইকুম উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখান থেকে কি উস্তাদ এখন শব্দ হচ্ছে? না, কোনো শব্দ হচ্ছে এই না। মুহূর্তে নাই। আচ্ছা, আমার যেটা ছিল যে আপনি যে পানিশমেন্টের কথা যেটা বললেন, জি, পানিশমেন্টের অপোজিট একটা জিনিস আছে, সেটা হলো ইনসেনটিভ। জি, এটা বুঝাতে পারছি আপনাকে আমি? ইনসেন্টিভের কোনো ব্যবস্থা হয়তো নাই।
রেজা রেজা স্যারের সময় একটা অটোমেটিক ছিল, উনি উনি পানিশমেন্টের থেকে ইনসেনটিভ বেশি দিতেন, আনরিটেন। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আপনার সাথে পরামর্শ করে এদিকে আগাবো ইনশাল্লাহ। উনি উনি এমনি দিয়ে দিতেন ইনসেনটিভ, ডেকে দিয়ে দিতেন, পানিশমেন্টের রিলেটেড, এই জন্য বললাম। সালাম আচ্ছা আলাইকুম। আচ্ছা আচ্ছা। জোকিং, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তাহলে আমরা শেষ করি আজকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।